দেখো আজকে আমি কিছু রেগুলার ভার্বের 3টা করে ফর্ম আলোচনা করব। এর আগে আমি ইরেগুলার ভার্বগুলোর ফর্ম আলোচনা করেছি, 3টা করে ফর্ম। ইরেগুলার ভার্বে আমরা দেখছিলাম বডি চেঞ্জ হচ্ছিল বা কখনো কখনো 3টা ফর্ম একই থাকছিল বা কখনো কখনো টি যোগ হচ্ছিল। তো রেগুলার ভার্বের ক্ষেত্রে যখনই আমরা পাস্ট এবং পাস্ট পার্টিসিপেল করব তখন সবগুলোতেই ডি অথবা ইডি যোগ হবে। এবার সেরকম করে একটা ভার্ব আমি প্রায় 1000 খানেক ভার্ব এখানে আমি আলোচনা করছি, কারণ এই ভার্ব ছাড়া বাক্য হয় না, তাই ভার্ব জানাটা কিন্তু একদম আবশ্যিক। তো দেখো আমি শুধু ভার্বগুলো বলছি এবং তাদের বাংলা মানে বলছি, কারণ তাদের সেকেন্ড ফর্ম থার্ড ফর্ম দেওয়াই আছে, দুটো ফর্মই একই হবে, ডি অথবা ইডি যোগ হচ্ছে। তো প্রথম দেখো অ্যাবান্ডন মানে ত্যাগ করা, অ্যাবেট অ্যাবেট মানে কমানো, অ্যাব্রিভিয়েট মানে হচ্ছে সংক্ষিপ্ত করা, তারপর হচ্ছে অ্যাবডাক্ট অ্যাবডাক্ট মানে ফাঁকি দেওয়া, তারপর হচ্ছে দেখো অ্যাবেট অ্যাবেট মানে মন্দ কাজে উৎসাহ দেওয়া। তারপরে হচ্ছে দেখো অ্যাবজলভড অ্যাবজলভ মানে হচ্ছে মুক্তি দেওয়া। তাহলে অ্যাবজর্ব অ্যাবজর্ব মানে শোষণ করা, অ্যাবস্টেন মানে বিরত থাকা, আমরা পড়েছি এর আগে অ্যাবস্টেন ফ্রম হয় তারপরে প্রিপোজিশন। তারপর দেখো অ্যাডভার্টাইজ মানে তোমরা জানো যে অ্যাডভার্টাইজ দিচ্ছে আমরা যেটাকে বলি, অর্থাৎ অ্যাডভার্টাইজ মানে বিজ্ঞাপন দেওয়া। তা হচ্ছে অ্যাভার্ট অ্যাভার্ট মানে হচ্ছে এড়িয়ে চলা। তো এইভাবে প্রত্যেকটা ভার্ব আমাদেরকে বানানগুলো এবং উচ্চারণগুলো পড়ে যেতে হবে। তারপরে আমরা পরের পৃষ্ঠায় আসছি। এখানে দেখো অ্যাবলিশ অ্যাবলিশ মানে হচ্ছে উঠিয়ে দেওয়া বা শেষ করা। অ্যাবিউজ মানে তোমরা জানো অব্যবহার বা অপব্যবহার করা। অ্যাকসেপ্ট মানে গ্রহণ করা। অ্যাকম্পেনি মানে হচ্ছে সঙ্গ দেওয়া, ঠিক আছে। অ্যাডপ্ট অ্যাডপ্ট মানে হচ্ছে অবলম্বন করা। অ্যাড মানে যোগ করা। অ্যাকুয়ার মানে অর্জন করা, এটাও তোমরা শিখেছো। ডবল এফিসিটি অ্যাফেক্ট মানে হচ্ছে প্রভাবিত করা। তারপর হচ্ছে দেখো অ্যাডোনাইজ মানে নিজেকে সাজানো। তারপরে অ্যাগ্রিগেট মানে হচ্ছে একত্রিত করা। নেক্সট অ্যাডজাস্ট মানে খাপ খাওয়ানো বা মেনে চলা। অ্যাডমায়ার মানে প্রশংসা করা। অ্যাডমিট মানে স্বীকার করা। অ্যাডন মানে সজ্জিত করা। অ্যাডোর মানে হচ্ছে পূজা করা। অ্যাডভান্স মানে তোমরা জানো। তারপর হচ্ছে অ্যাডাল্ট্রেট মানে হচ্ছে দূষিত করা। হ্যাঁ, নেক্সট আমরা আসছি এইম। এইম মানে তাক করা বা কারো দিকে লক্ষ্য করা। অ্যালট মানে বন্টন করা। অ্যালাও মানে অনুমতি দেওয়া। অল্টার অল্টার মানে হচ্ছে পরিবর্তন করা। অ্যাম্প্লিফাই অ্যাম্প্লিফাই মানে হচ্ছে বর্ধিত করা। অ্যামিউজ মজা করা। অ্যানয় অ্যানয় মানে হচ্ছে কি বিরক্ত করা। এখানে যতগুলো ভার্ব আমি পড়ছি প্রত্যেকটার পরে দেখো ডিইডি যোগ হচ্ছে। অ্যান্সার মানে উত্তর দেওয়া। অ্যাডভাইস অ্যাডভাইস মানে উপদেশ দেওয়া। অ্যাডভাইসড অ্যাডভাইসড। অ্যাগ্রি অ্যাগ্রিড অ্যাগ্রিড। অ্যাগ্রি মানে তোমরা জানো রাজি হওয়া, কারোর সঙ্গে অ্যাগ্রি হওয়া। তাহলে দেখো প্রত্যেকটা ভার্বের বারবার বলছি স্পেলিংগুলো আমাদের পড়তে হবে এবং লেখার ক্ষেত্রে এই ভার্বগুলো কিন্তু অবিরত লাগে। অ্যাপিয়ার, এরপরে দেখো অ্যাপিয়ার মনে হওয়া। অ্যাপ্লাই মানে আবেদন করা। অ্যাপিল মানে আবেদন করা। অ্যাপ্রোচ অ্যাপ্রোচড। এখানে দেখো ইডি যোগ হয়েছে মানে কাছে আসা। অ্যাপ্রুভ মানে হচ্ছে অনুমোদন করা। আর্গু যুক্তিতর্ক করা। আর্গুড। অ্যারেঞ্জ থেকে অ্যারেঞ্জড। তারপর দেখো অ্যারেস্টেড। অ্যারাইভড। আস্ক মানে জিজ্ঞাসা করা। আস্কড। তো এইভাবে তারপরে দেখো অনেকগুলো ভার্ব আমাদের জানতে হবে। অ্যাসেম্বলড মানে জড়ো হওয়া। অ্যাসার্ট মানে হচ্ছে দৃঢ়ভাবে ঘোষণা করা। অ্যাসিওর মানে নিশ্চিত করা। অ্যাস্টোনিশ মানে হচ্ছে অবাক হওয়া। অ্যাটেম্প্ট মানে চেষ্টা করা। অ্যাটেন্ট মানে যোগদান করা। তো যে অ্যাটাক মানে যেন আক্রমণ করা। অ্যাভয়েড মানে ত্যাগ করা বা এড়িয়ে চলা। অ্যাওয়ার্ড মানে পুরস্কার দেওয়া। অ্যাডভার্টাইজ মানে তোমরা জানো বিজ্ঞাপন দেওয়া। আর অ্যাওয়াক মানে জাগ্রত হওয়া। তাহলে দেখো এখানে এই ভার্বগুলো কিন্তু প্রায় আমাদের কাজে লাগে। তো 2-3টা করে প্রত্যেকদিন সংবাদপত্র পড়তে হবে, ইংরেজি সংবাদপত্রগুলো পড়ার চেষ্টা করতে হবে। হ্যাঁ, তাহলে কী হবে, অনেক ধরনের নতুন ভার্বও কিন্তু আমরা সেখান থেকে শিখতে পারবো। ফলে কী হবে না, আমাদের ভোকাবুলারি যে পাওয়ারটা, সে ভোকাবুলারি পাওয়ারটা কিন্তু স্ট্রং হবে। তারপর দেখো অ্যাটেস্ট মানে প্রত্যয়ন করা। ব্যান মানে নিষিদ্ধ করে দেওয়া, বলে না ব্যান হয়ে গেছে। ব্যান্ডেজ করে দেওয়া, হ্যাঁ কারোর কিছু পটি বেঁধে দেওয়া। বেনিস মানে হচ্ছে বেনিশ করে মানে তাড়িয়ে দেওয়া, দূর করে দেওয়া। তারপর দেখো বার্গেইন মানে দর কষাকষি করা। আমরা বলি না বার্গারিং করিস নি, এই বার্গারিংয়ের ভার্ব ফর্ম। তাহলে বার্ক মানে গর্জন করা, কুকুর যখন ডাকে বার্ক। ব্যাক মানে ভিক্ষা করা। বিলিভ মানে বিশ্বাস করা। বিট্রে মানে প্রতারিত করা। দেখো বিউইচ মানে হচ্ছে মোহিত করা। যে বিগিন মানে শুরু করা। বিয়ার মানে জন্মগ্রহণ করা। বিএআর। বাইন্ড মানে বাঁধা। ব্লেম মানে দোষারোপ করা বা নিন্দা করা। ব্লেস মানে আশীর্বাদ। ব্লো মানে প্রবাহিত হওয়া। ব্লাইন্ড মানে অন্ধ করা। ব্ল্যাকেন মানে কাউকে কালো করা। ব্লান্ট মানে হচ্ছে ভোঁতা করা। বুস্ট মানে হচ্ছে গর্ব করা। বয়েল মানে কি সিদ্ধ করা। আর বড় মানে হচ্ছে কারোর কাছ থেকে কিছু ধার নেওয়া, এইগুলোর মানে হচ্ছে বড়। তারপর দেখো ব্লো মানে হচ্ছে প্রবাহিত হওয়া। হচ্ছে ব্রেক মানে ভেঙে ফেলা। বাই মানে ক্রয় করা। আচ্ছা ব্রিং মানে হচ্ছে আনা। দেখো বার্ন মানে হচ্ছে পড়ানো। বিহল্ড মানে হচ্ছে দেখা। আচ্ছা ব্যান্ড মানে হচ্ছে বাঁকানো। তারপর দেখো বাইট মানে কামড়ানো। আচ্ছা
ব্লিড মানে হচ্ছে রক্ত ঝরানো। ব্রেড ব্রেড মানে জন্ম দেওয়া। যে বাস্ট বাস্ট মানে ফেটে পড়া। ব্যাট ব্যাট মানে বাজি ধরা। বিট বিট মানে আদেশ করা। যে ব্রডকাস্ট ব্রডকাস্ট মানে সম্প্রচারণ করা। তারপরে দেখো ব্ল্যাকমেল মানে হুমকি দেওয়া। বয়কট মানে বর্জন করা। যে ব্রিডিল ব্রিডিল মানে হচ্ছে লাগাম পরানো। তো হচ্ছে ক্যালকুলেট মানে হিসাব নিকাশ করা। যে ব্রুড ব্রুড মানে হচ্ছে চিন্তা করা। দেখো ক্যাচ ক্যাচ মানে হচ্ছে ফেরি করে বেড়ানো। তো হচ্ছে বাজ বাজ মানে গুনগুন শব্দ। বার্নিশ মানে পালিশ করে দেওয়া। বার্নিশ করে দিতে বলি দোকানে। কল কল মানে হচ্ছে ডাকা, কাউকে ডেকে পাঠানো। তারপরে দেখো ক্যাজুয়াল ক্যাজুয়াল মানে হচ্ছে তসামত করে ঠকানো। তো হচ্ছে ক্যান্সেল মানে তোমরা জানো বাতিল করে দেওয়া কোনো কিছু। ক্যারি মানে বহন করা। চেঞ্জ চেঞ্জ মানে হচ্ছে পরিবর্তন করা। ক্যাটার এটা একটা নতুন ওয়ার্ড। ক্যাটারিং তোমরা শুনেছো, সেই ক্যাটারিং থেকে এসছে খাদ্য পরিবেশন করা। সিজ মানে স্থগিত করা। সেলিব্রেট মানে উদযাপন করা। চেইন মানে শিকল দিয়ে বাঁধা। চেন মানে শিকল হয়, আর ভার ফর্মও চেন হয়। চ্যালেঞ্জ চ্যালেঞ্জ মানে আপত্তি করা। চুজ মানে পছন্দ করা। আর কাম কাম মানে তোমরা সবাই জানো। তবে দেখো চার্জ চার্জ মানে হচ্ছে অভিযোগ করা, কারণ এগেনস্টে চার্জ করা। চার মানে হচ্ছে মুগ্ধ করা। চার্ট চার্ট মানে হচ্ছে গল্প করা। কথা বলার ক্ষেত্রে চার্ট আমরা ব্যবহার করতে পারি। চিট মানে হচ্ছে কাউকে ঠকানো। চেক মানে তোমরা জানো পরীক্ষা নিরীক্ষা করা। চিউ চিউ মানে চিবানো। চক চক মানে হচ্ছে শ্বাসরোধ করে মেরে দেওয়া। ক্লেম ক্লেম মানে দাবি করা। ক্লারিফাই ক্লারিফাই মানে হচ্ছে পরিষ্কার করা। আর ক্লাসিফাই ক্লাসিফাই মানে হচ্ছে আলাদা আলাদা করে শ্রেণীভাগ করা। তো দেখো ক্লিন ক্লিন মানে পরিষ্কার করা। ক্লাইম ক্লাইম মানে আরোহণ করা। কম্বাইন কম্বাইন মানে তোমরা জানো বেঁধে দেওয়া, একত্রিত করা। কোলাপস মানে হচ্ছে ধ্বংস করে দেওয়া। কালেক্ট মানে সংগ্রহ করা। কম কম মানে হচ্ছে চিরুনি দিয়ে মাথা আঁচড়ানো। কম মানে চিরুনি হয়, আবার তার ভারফর্ম সেই কম একই হয়। তারপর দেখো কমফোর্ট কমফোর্ট মানে হচ্ছে স্বস্তি দেওয়া। যে কমান্ড কমান্ড মানে আদেশ দেওয়া। তারপর হচ্ছে কমেন্ট কমেন্ট মানে হচ্ছে মন্তব্য করা। কমিউনিকেট মানে যোগাযোগ করা। কাট মানে কেটে দেওয়া। তা দেখো কম্পেয়ার কম্পেয়ার মানে তুলনা করা। যে কম্পেল কম্পেল মানে হচ্ছে বাধ্য করা। যে কম্পিট কম্পিট মানে হচ্ছে প্রতিযোগিতা করা। কমপ্লেন মানে প্রতিযোগিতা করা, তোমরা জানো। সরি, কমপ্লেন মানে অভিযোগ করা কারণ এগেনস্টে। তাহলে কমপ্লিট মানে তো শেষ করে দেওয়া। কমপ্লিট পড়েছো, সে তার ভার্ব ফর্ম হচ্ছে কমপ্লিট। কমপ্লিকেট মানে জটিল করা। কম্পোজ মানে হচ্ছে রচনা করা। তারপরে কনক্লুড কনক্লুড মানে শেষ করা। কন্ডাক্ট মানে হচ্ছে পরিচালনা করা। কনফার্ম মানে হচ্ছে অর্পণ করা। কনফেস মানে স্বীকার করে নেওয়া। কনফার্ম মানে নিশ্চিত করা। কনফ্লিক্ট মানে দ্বন্দ্ব করা। কনফিউজ মানে গুলিয়ে ফেলা। কানেক্ট মানে সংযুক্ত করা। আর কনসেন্ট মানে হচ্ছে সম্মতি দেওয়া। কিছু কিছু ভার্ব আমি ছেড়ে যাচ্ছি, তোমরা খাতায় লিখে নিবে। তাই দেখো কনসিডার মানে হচ্ছে বিবেচনা করা। আচ্ছা কনসিস্ট মানে হচ্ছে তৈরি হওয়া। কনসোল কনসোল মানে হচ্ছে সান্ত্বনা দেওয়া। কনস্পায়ার মানে হচ্ছে ষড়যন্ত্রণা করা। কনস্টিটিউট মানে নির্মাণ করা। কনস্ট্রাক্ট মানে নির্মাণ করা। কনসাল্ট মানে পরামর্শ দেওয়া। তো হচ্ছে কনজিউম মানে হচ্ছে ভোগ করা। কন্ট্যাক্ট মানে হচ্ছে যোগাযোগ করা। আর কন্টেইন মানে তোমরা জানো বিদ্যমান থাকা বা ধরে রাখা সেটাকে। তো নেক্সট আমরা যাচ্ছি, দেখো কন্টেমপ্লেট কন্টেমপ্লেট মানে হচ্ছে চিন্তা করা। কন্টেস্ট মানে প্রতিযোগিতা করা। কন্টিনিউ মানে চালিয়ে যাওয়া। কন্ট্রাস্ট মানে হচ্ছে তার ভিন্ন হওয়া। কন্ট্রিবিউট মানে হচ্ছে অবদান করা বা কিছু দেওয়া। কন্ট্রোল মানে নিয়ন্ত্রণ করা। কনভার্স মানে হচ্ছে গল্প করা। যে কনভার্ট কনভার্ট মানে হচ্ছে রূপান্তরিত করা। কনভিন্স মানে বিশ্বাস জন্মানো। আর কুক মানে তোমরা সবাই জানো। তাহলে কনভিন্স মানে কি বললাম, বিশ্বাস জন্মানো, কাউকে কনভিন্স করা, মানে কারণ মনে বিশ্বাস জন্মাতে হবে যে আমি ভালো বা খারাপ। কোঅপারেট কোঅপারেট মানে সহযোগিতা করা। কারেসপন্ড মানে পত্র বিনিময় করা। দেখো করাপ্ট করাপ্ট মানে কি দূষিত করা। করাপ্ট মানে হচ্ছে মানে যেটা বলি আমরা দুর্নীতি করা। তাহলে কাপ কাম মানে কাশি। কাউন্ট মানে হিসাব করা। তাহলে কাউন্টার ফেল মানে হচ্ছে বাতিল করা। কাউন্টার ফেট। কভার মানে ঢেকে দেওয়া। ক্রেক মানে চিড় খাওয়া বা ফেটে যাওয়া। তাহলে ক্রেম মানে হচ্ছে পেটুকের মতো খাওয়া। আর ক্র্যাকেল মানে হচ্ছে চড়চড় শব্দ করা। তাহলে নতুন ওয়ার্ড দেখো, ক্রেম মানে হচ্ছে পেটুকের মতো খাওয়া। তারপর দেখো ক্রেপ ক্রেপ মানে প্রার্থনা করা। ক্রেজ মানে হচ্ছে উন্মত্ত হওয়া। ক্রিয়েট ক্রিয়েট মানে হচ্ছে সৃষ্টি করা। ক্রিম্পল ক্রিম্পল মানে সংকুচিত করা। ক্রিমিনেট মানে হচ্ছে অভিযুক্ত করা। ক্রস মানে অতিক্রম করা। ক্রুসিফাই মানে হচ্ছে ক্রুশে বিদ্ধ করা, তো যিশু খ্রিস্টকে যেরকম করা হয়েছিল। দেখো ক্রাম্বল মানে হচ্ছে টুকরো টুকরো করা। ক্রুশেট ক্রুশেট মানে হচ্ছে ধর্মযুদ্ধ করা। ক্রাশ মানে হচ্ছে দমন করে দেওয়া, কোনো কিছু শেষ করে দেওয়া। ক্রাই মানে চিৎকার করা। ক্রাই মানে কাঁদা হয়, আবার ক্রাই মানে চিৎকার করা হয়। কাল্টিভেট মানে চাষ করা। কার্ল মানে হচ্ছে কোনো কিছু পাকিয়ে দেওয়া, গোল গোল করে পাকিয়ে দেওয়া। কাল মানে খপা হয়। কার্স মানে হচ্ছে অভিশাপ দেওয়া। ক্লেব মানে হাততালি দেওয়া। ডেব ডেব মানে হচ্ছে মৃদু আঘাত করা। ডেবল মানে হচ্ছে ছিটকে পড়া। ড্যামেজ মানে হচ্ছে ক্ষতি করা। ড্যাম মানে হচ্ছে বাঁধ বেঁধে দেওয়া। আর ড্যাম ড্যাম মানে হচ্ছে অভিশাপ দেওয়া। DAMN, এখানে এনটা সাইলেন্ট থাকবে, উচ্চারণ হবে ড্যাম। তা দেখো ড্যান্ডেল মানে বাহুতে নাচানো কাউকে ড্যান্ডেল বলা হয়। ড্যান্স মানে তোমরা সবাই জানো। ডেয়ার মানে সাহস দেখানো। ডিবেট মানে হচ্ছে তর্ক করা। ডিক্কে মানে হচ্ছে ধ্বংস করা। ডিসি মানে প্রতারণা করা। ডিসাইড মানে জানো সিদ্ধান্ত নেওয়া। ডিক্লেয়ার মানে ঘোষণা করা। ডিক্লাইন মানে কমে যাওয়া। আর ডেকোরেট মানে ডেকোরেট কথাটা তোমরা সবাই পরিচিত, সাজানো কোনো কিছু। ডেকোরেশন করা বলা হয় না, সেই ডেকোরেশনের ভার্ব ফর্ম হচ্ছে কি ডেকোরেট।
যেটা ডিক্রিজ মানে কমে যাওয়া, ইনক্রিজ মানে বেড়ে যাওয়া, তার বিপরীত। ডিফিট মানে হচ্ছে পরাজিত হওয়া, ডিফেন্ড মানে হচ্ছে নিজেকে রক্ষা করা, ডিফাই মানে হচ্ছে অবজ্ঞা করা, তাদের ডিজেনারেটেড মানে হচ্ছে অধপতিত করা, ডিলে মানে হচ্ছে দেরি করা, ডিলাইট মানে হচ্ছে আনন্দ করা, ডেলিভার মানে হচ্ছে উদ্ধার করা, ডিমান্ড মানে হচ্ছে দাবি করা, আর ডিমনস্ট্রেট মানে হচ্ছে প্রমাণ করে দেওয়া। ডেমনস্ট্রেট যেটাকে বলা হয়, ডিমনস্ট্রেট নয়, ডেমনস্ট্রেট, অর্থাৎ যেটা কি প্রমাণ করে দেওয়া। তারপর দেখো ডিমোরালাইজ মানে নীতিভ্রষ্ট করা, মোরালাইজ মানে নীতিবাজ হওয়া, আর এটা হচ্ছে নীতিভ্রষ্ট হওয়া। ডিনোট মানে চিহ্নিত করা, ডিনাই মানে হচ্ছে অস্বীকার করা। তো ডিপেন্ড মানে হচ্ছে নির্ভর করা। তাদের ডেপিক্ট মানে যে আমরা জানো তুলে ধরা কোনো কিছু ছবির মতো করে। ডিপোজিট মানে জমা করা, ডিপ্রাইভ মানে বঞ্চিত হওয়া, আর ডিরাইড মানে হচ্ছে উপহাস করা। তো যে ডিসেন্ট মানে অবতরণ করা, ডিজার্ট মানে ত্যাগ করা, আর ড্রাইভ মানে হচ্ছে চালানো, আর ডিগ মানে হচ্ছে খনন করা। কিন্তু ডিগের পাস্ট ফর্ম হচ্ছে ড্রাগ। এখানে কিছু দেখো তোমরা মানে ইরেগুলার ভার্ব রয়েছে। তারপর দেখো ডিজার্ভ মানে হচ্ছে যোগ্য হওয়া, ডেজিকেট মানে হচ্ছে শুষ্ক করা, তাদের ডিজাইন মানে নকশা করা, ডিজায়ার মানে যোগ্য হওয়া, ডেস্ট্রয় মানে ধ্বংস করা, ডিট্যাচ মানে হচ্ছে বিচ্ছিন্ন হওয়া, ডিটেক্ট মানে ধরে ফেলা, ডিটেইন মানে হচ্ছে আটক করা, ডিটারমাইন মানে হচ্ছে সংকল্প করা, আর ডিভাস্টেড মানে হচ্ছে বিধ্বস্ত করা। ডু মানে করা সবাই জানো, ড্র মানে আঁকা, ডেভেলপ মানে উন্নতি করা, ডিভাইস মানে হচ্ছে কল্পনা করা, ডাইভার্টালাইজ মানে হচ্ছে শক্তিহীন করা, ডিভোট মানে হচ্ছে একান্তভাবে নিয়োজিত করা, ডায়াল মানে ফোন করা তোমরা জানো, ডাই মানে মরা যাওয়া, ডিফার মানে আলাদা করা, ডাইজেস্ট মানে হচ্ছে হজম করা, আর ডিমিনিশ মানে হচ্ছে কমানো, ডিপ মানে গভীর করা, ডিরেক্ট মানে হচ্ছে পরিচালনা করা, ডিরেকশন বলা হয় না। ডিসঅ্যাপিয়ার মানে অদৃশ্য হওয়া, ডিসচার্জ মানে হচ্ছে অপসারণ হওয়া, ডিসক্লোজ মানে হচ্ছে প্রকাশ করা, ডিসকানেক্ট মানে তোমরা জানো বিচ্ছিন্ন করা, ডিসকারেজ মানে কাউকে নিরুৎসাহিত করা, আর ডিসকভার মানে হচ্ছে আবিষ্কার করা, ডিসকাস মানে আলোচনা করা, ডিসগুইজ মানে ছদ্মবেশ ধারণ করা, আর ডিসলাইক কথাটার সঙ্গে আমরা সবাই পরিচিত কি অপছন্দ করা। ডিল মানে হচ্ছে ব্যবহার করা, ড্রিম মানে স্বপ্ন দেখা, আর ডিউয়েল মানে হচ্ছে বাস করা। অর্থাৎ লিভের পরিবর্তে ডিউয়েল এখন ব্যবহার করা হচ্ছে। দেখো ডিসপ্লে মানে কাউকে কিছু দেখানো, প্রদর্শনী করা, ডিসপ্লিজ মানে হচ্ছে বিরক্ত করা, প্লিজ মানে আনন্দিত করা, আর ডিসপ্লিজ মানে হচ্ছে বিরক্তি করা। দেখো ডিসপিউট মানে হচ্ছে তর্ক করা, ডিসেট মানে হচ্ছে ভিন্ন মত পোষণ করা। দেখো ডিসিপেট মানে হচ্ছে অপচয় করা, ডিস্টিংগুইশ মানে হচ্ছে আলাদা করা, ডিস্ট্রিবিউট মানে বেঁটে দেওয়া, ডিস্টার্ব মানে সবাই জানো ডাইভ মানে ডুব দেওয়া, ডিভাইড মানে হচ্ছে ভাগ করে দেওয়া, আর ডিসমিস মানে বিচ্ছিন্ন করে দেওয়া, ডিভোর্স মানে বিবাহ বিচ্ছেদ করা, ডোমিনেট মানে হচ্ছে শাসন করা, ডুম মানে হচ্ছে ভাগ্য নির্দেশ করা, ডাবল মানে হচ্ছে দ্বিগুণ করে দেওয়া, ডাউট মানে সন্দেহ করা, ড্রেস মানে পোশাক পরাকে আমরা ড্রেস বলি, অর্থাৎ ড্রেসকে ভার্ব হিসেবে ব্যবহার করা হয়, ড্রাই মানে শুষ্ক করা, ডুপ্লিকেট মানে নকল করা, ডাই মানে রং করা, আন মানে অর্জন করা, আর ইট কথাটার সঙ্গে সবাই পরিচিত, ইট মানে হচ্ছে খাওয়া। তারপরে দেখো অ্যাক্লিপস মানে হচ্ছে গ্রাস করা, এডিট মানে হচ্ছে সম্পাদন করা, হচ্ছে এডিফাই মানে হচ্ছে মানসিক উন্নতি করা। তারপরে দেখো এলুসিডেট মানে হচ্ছে ব্যাখ্যা করা, এডুকেট মানে হচ্ছে শিক্ষা দেওয়া। দেখো এফএস মানে হচ্ছে মুছে ফেলা। দেখো এফেক্ট এফেক্ট মানে হচ্ছে সম্পন্ন করা, এলাবোরেট মানে হচ্ছে সম্প্রসারিত করা। দেখো এমব্রাস মানে হচ্ছে বিব্রত করা, ইমার্জ মানে হচ্ছে স্পষ্ট হয়ে ওঠা, ইমার্জ করা। এমিট মানে হচ্ছে নির্গত হওয়া। তারপরে দেখো এমফাসাইজ মানে গুরুত্ব দেওয়া। তারপর দেখো এমপ্লয়ি মানে কাজে নিযুক্ত করা। তারপর হচ্ছে এনচান্ট মানে হচ্ছে মোহিত করা, ওকে মুগ্ধ করা। এনক্লোজ মানে হচ্ছে কারো চারিদিকে ঘিরে ফেলা। এনকাউন্টার মানে সম্মুখীন হওয়া। আর এনকারেজ মানে হচ্ছে কাউকে উৎসাহ দেওয়া। তারপরে চলে আসছে আমরা তাহলে এনকারেজ মানে কি বললাম, এনকারেজ মানে হচ্ছে উৎসাহ দেওয়া। দেখো এখানে ইডি যোগ হয়েছে। তারপর এন্ড মানে হচ্ছে শেষ করা। তারপর দেখো এন্ডিওর মানে সহ্য করা। এনফোল্ড মানে হচ্ছে জড়াইয়া ফেলা। যে এনগেজ মানে তোমরা জানো নিয়োজিত করা। এনগ্রেপ মানে হচ্ছে খোদাই করা। তারপর যে এনজয় মানে আনন্দ করা। এনলার্জ মানে কাউকে বৃদ্ধি করা। এনরিচ মানে হচ্ছে সমৃদ্ধি করা। এন্টার মানে প্রবেশ করা। আর এন্টারটেন মানে হচ্ছে তোমরা জানো বিনোদন করা বা চিত্ত বিনোদন করা বা আনন্দ করা যেটা। তো এরপরে দেখো এনটাইটেল মানে হচ্ছে কারোর নাম দেওয়া, টাইটেল থেকে এনটাইটেল। এনামুরেট মানে হচ্ছে গণনা করা। ইকুইপ মানে হচ্ছে সজ্জিত করা। ইরেজ মানে মুছে ফেলা। ইরেক্ট মানে হচ্ছে খাড়া করা বা নির্মাণ করা। ইরোড মানে হচ্ছে ক্ষয় করা। ইরাপ্ট মানে হচ্ছে সবেগে বিদীর্ণ হওয়া। আর আর মানে হচ্ছে ভুল করা। এসকেপ মানে হচ্ছে পালানো। আর এস্টাবলিশ মানে হচ্ছে কোনো কিছু প্রতিষ্ঠা করা। তাদেরকে এস্টিম মানে শ্রদ্ধা করা। এস্ট্রেঞ্চ মানে হচ্ছে বিচ্ছিন্ন করা। এস্টিমেট মানে হিসাব দেওয়া। তারপর হচ্ছে ইটারনালাইজ মানে হচ্ছে কাউকে অমর করে দেওয়া। এভিক্ট মানে হচ্ছে কাউকে উচ্ছেদ করে দেওয়া। ইভোক মানে আহ্বান করা। এক্সাগ্রেট মানে হচ্ছে অতিরঞ্জিত করা। এক্সামিন মানে পরীক্ষা নেওয়া। এক্সিড মানে হচ্ছে অতিক্রম করা। আর এক্সেল মানে হচ্ছে শ্রেষ্ঠ হওয়া। EXEL এক্সেল মানে কি বললাম, শ্রেষ্ঠ হওয়া। নেক্সট আসছে আমরা
তো এইভাবে তোমাদের ভার্বগুলো পড়তে হবে। দেখো অ্যাকসেপ্ট মানে বাদ দেওয়া, এক্সচেঞ্জ মানে বিনিময় করা, এক্সাইট মানে উত্তেজিত করা, এক্সক্লুড মানে হচ্ছে বাদ দেওয়া, এক্সকিউজ মানে হচ্ছে ক্ষমা করা, এক্সারসাইজ মানে হচ্ছে অনুশীলন করা, এক্সিবিট মানে হচ্ছে প্রদর্শন করা, এক্সিস্ট মানে হচ্ছে বিদ্যমান থাকা, আর এক্সপ্যান্ড মানে হচ্ছে প্রসারিত। তারপরে চলে আসছি আমরা, তাহলে এক্সপ্যান্ড মানে কি বললাম, প্রসারিত করা। তারপরে দেখো এক্সপেল মানে হচ্ছে কাউকে তাড়িয়ে দেওয়া, এক্সপ্যান্ড মানে হচ্ছে সেই বাড়িয়ে দেওয়া, এক্সপ্লেন মানে ব্যাখ্যা করা, এক্সপোর্ট মানে হচ্ছে রপ্তানি করা, যে এক্সপোজ মানে হচ্ছে প্রকাশ করা, এক্সপাউন্ড মানে হচ্ছে ব্যাখ্যা করা, ফ্যাস মানে হচ্ছে সম্মুখীন হওয়া, এক্সটিংগুইশ মানে হচ্ছে নেভানো, তারপর কি এক্সট্রিকেট মানে হচ্ছে মুক্ত করা। তাহলে নতুন ওয়ার্ড এক্সট্রিকেট। ফ্যাব্রিকেট মানে হচ্ছে তৈরি করা, ফেসিলিটেট মানে হচ্ছে সহজ করে দেওয়া কোনো কিছু, ফ্যাড মানে ফ্যাকাসে করা, ফ্যাগ মানে হচ্ছে ক্লান্ত হওয়া, ফেল মানে ব্যর্থ হওয়া, ফ্যান্ট মানে হচ্ছে জ্ঞান হারানো, ফেসিনেট মানে হচ্ছে মুগ্ধ করা। তারপর দেখো ফাস্টেন মানে হচ্ছে কাউকে বেঁধে দেওয়া। তারপর দেখো ফ্যাটেন মানে মোটা করা, আর ফিয়ার মানে হচ্ছে ভয় পাওয়া। তাহলে ফ্যাটের ভার্ব ফর্ম ফ্যাটেন পড়লে তোমরা ফল মানে পড়ে যাওয়া, এটা ইরেগুলার ভার্ব। তারপর দেখো ফেন মানে হচ্ছে ভান করা, ফিল মানে হচ্ছে অনুভব করা, তারপর হচ্ছে ফিট মানে হচ্ছে খাওয়ানো, ফিল মানে হচ্ছে পূরণ করা, ফিনিশ মানে হচ্ছে শেষ করা, ফাইট মানে হচ্ছে যুদ্ধ করা, এটা ইরেগুলার। ফাইন্ড খোঁজা, ফ্লাই উড়ে যাওয়া, ফরগেট ভুলে যাওয়া, এখানে কিন্তু এগুলো হচ্ছে তোমার ইরেগুলার ভার্ব। ফিট মানে হচ্ছে উপযুক্ত হওয়া, ফিক্স মানে নির্দিষ্ট করা, ফ্লেটার মানে হচ্ছে তোষামত করা, ফ্লি মানে পালিয়ে যাওয়া, তারপর দেখো ফ্ল্যাক্স মানে হচ্ছে বক্র করা, ফ্লট মানে হচ্ছে ভেসে যাওয়া, ফ্লপ মানে হচ্ছে ব্যর্থ হওয়া, ফ্লো মানে হচ্ছে প্রবাহিত হওয়া, দেখো ফ্লাটার মানে হচ্ছে অস্থির হওয়া, আর ফপ মানে হচ্ছে তাজা করা, কাউকে সচেতন করে দেওয়া, সেই অর্থে তাজা করা বলা হচ্ছে। তাদের ফগ মানে আবৃত্ত করা, ফল্ট মানে ভাঁজ করা, ফলো মানে অনুসরণ করা, ফোর্স মানে বাধ্য করা, ফর মানে তৈরি করা, তারপর হচ্ছে ফোর্টিফাই মানে হচ্ছে শক্তিশালী করা, ফস্টার মানে হচ্ছে লালন পালন করা, ফ্রেম মানে হচ্ছে বানানো, ফ্রি মানে মুক্ত করা, আর ফ্রেশেন মানে হচ্ছে তাজা করা। ফ্রেশের ভাত আমরা পড়লাম ফ্রেশেন। ফ্রিস্ক মানে লাফালাফি করা, ফ্রিজিল মানে হচ্ছে কোকড়ানো, ফ্রাইটেন মানে ভয় দেখানো, ফ্রন মানে ভ্রুকুটি করা, ফুয়েল মানে ইন্ধন দেওয়া, তাহলে ফুলফিল মানে পূরণ করা, দেখো ফার্নিশ মানে সজ্জিত করা, ফার্স্ট মানে হচ্ছে ব্যতিব্যস্ত হওয়া, গ্যালপ মানে হচ্ছে দ্রুত অগ্রসর হওয়া, আর গেইন মানে হচ্ছে অর্জন করা। ফ্রিস্ক মানে লাফালাফি করা, নতুন ওয়ার্ড। গাম্বেল মানে জুয়া খেলা, গাম্বেল মানে কি বললাম, জুয়া খেলা। তারপর কি বললাম, গেদার মানে জড়ো হওয়া, গার্নিশ মানে হচ্ছে সাজানো, গ্যাস মানে হচ্ছে হাঁপানো, গেজ মানে হচ্ছে একদৃষ্টিতে তাকিয়ে থাকা, জেনারেট মানে হচ্ছে সৃষ্টি করা, গিভ মানে দেওয়া, গো মানে যাওয়া, গ্রো মানে উৎপন্ন করা বা বেড়ে ওঠা, আর গেট মানে হচ্ছে পাওয়া। তারপর দেখো জার্মিনেট মানে হচ্ছে অঙ্কুরিত করা, তারপর যে গ্লো মানে হচ্ছে উজ্জ্বল দেওয়া, গ্ল্যান্স মানে তাকিয়ে থাকা, গ্লেজ মানে পালিশ করা, গ্লিমস মানে মিটমিট করে জ্বলা, গ্লিটার মানে চকচক করা, গ্লুম মানে হচ্ছে হতাশ হওয়া, হচ্ছে গ্লোরিফাই মানে হচ্ছে উজ্জ্বল করা। এই ওয়ার্ডগুলো মোটামুটি কমন। গ্রিন্ড মানে হচ্ছে চূর্ণ করে দেওয়া, গসিপ মানে হচ্ছে গল্প করা, গভর্ন শাসন করা, গ্রেস মানে হচ্ছে শোভা বাড়ানো, গ্র্যান্ট মানে হচ্ছে অনুমোদন দেওয়া, গ্রেটিফাই মানে হচ্ছে চরিতার্থ করা, গ্রেভ মানে হচ্ছে খোদাই করা, গ্রিড মানে শুভেচ্ছা জানানো, আর গ্রিপ মানে হচ্ছে শখ প্রকাশ করা, গার্ড মানে পাহারা দেওয়া, তাদের গ্যাস মানে অনুমান করা, গাইড মানে হচ্ছে নির্দেশনা দেওয়া, তাদের গ্রেট মানে হচ্ছে ঘুরপাক খাওয়া, গাছ মানে হচ্ছে বেরিয়ে আসা, হেল মানে হচ্ছে প্রীতির সম্ভাষণ জানানো, হল্ট মানে হচ্ছে থেমে যাওয়া, হ্যাম্পার মানে হচ্ছে বাধা দেওয়া, হ্যান্ডকাপ মানে হচ্ছে হাত কড়া পরানো, তারপর হ্যান্ডেল মানে হচ্ছে হাত লাগানো, অর্থাৎ হ্যান্ডেল ভার্ব ফর্ম হচ্ছে হ্যান্ডেল, কোথাও হাত লাগানো বা কন্ট্রোল করা, যেটাকে আমরা বলি হ্যান্ডেল করা। তারপর দেখো হিট মানে হচ্ছে আঘাত করা, হ্যাং মানে হচ্ছে ঝুলে থাকা, হাইড মানে হচ্ছে লুকানো, হোল্ড মানে হচ্ছে ধরা, হান্ট মানে হচ্ছে শিকার করা, হিয়ার মানে হচ্ছে শোনা, হ্যাং মানে হচ্ছে মৃত্যুদণ্ড দেওয়া। হ্যাংয়ের দুটো মানে হয়, হ্যাপেন মানে হচ্ছে ঘটা, হার্ডেন মানে হচ্ছে কিছু শক্ত করা, তারপর হচ্ছে হার্ক মানে হচ্ছে শোনা, হার্ক মানে শোনা, হিয়ার মানে শোনা, হার্ক মানে শোনা, আর হার মানে তোমরা সবাই জানো ক্ষতি করা। হ্যারেস মানে হচ্ছে হয়রান করা, হারভেস্ট মানে হচ্ছে শস্য সংগ্রহ করা, হ্যাস্টেন মানে হচ্ছে দ্রুত করা, হ্যাট মানে ঘৃণা করা, হান্ট মানে হচ্ছে হানা দেওয়া, হিট মানে হচ্ছে তাপ দেওয়া, হাইটেন মানে কাউকে উন্নতি লাভ করা বা উঁচু করা, হেল্প মানে হচ্ছে সাহায্য করা, আর HOOT হুট মানে ধিক্কার দেওয়া, এটা নতুন ওয়ার্ড। হ্যাঁ, হুট্যাট। তারপর দেখো হেজিটেট মানে হচ্ছে তোমরা জানোই ইতস্তত করা, হাইজ্যাক মানে অপহরণ করা, হাইজ্যাক করে নিয়েছে মানে অপহরণ করে নিয়েছে, হিন্ট মানে হচ্ছে সংকেত দেওয়া, হোয়েস্ট মানে হচ্ছে উত্তোলন করা, হপ মানে হচ্ছে আশা করা, হর্ন মানে হচ্ছে সিংহা বাজানো, হাউল মানে হচ্ছে গর্জন করা, হাগ মানে হচ্ছে আলিঙ্গন করা, হাম মানে হচ্ছে গুনগুন করা, আর হারি মানে হচ্ছে তাড়াহুড়ো করে কিছু করা।
হারি আপ বলা হয়, হারি আপ মানে তাড়াতাড়ি করো। তারপর দেখো হ্যাক মানে হচ্ছে কাটা, হ্যাচ হ্যাচ মানে হচ্ছে তা দিয়ে ডিম ফাটানো, হ্যাচড দ্যাট এক। তো যে হিল, হিল মানে হচ্ছে আরোগ্য লাভ করা, হাইলাইট মানে হচ্ছে কোনো কিছু সবার সামনে নিয়ে আসা, হিস মানে হচ্ছে হিসিস ধ্বনি করা, আইডেন্টিফাই মানে হচ্ছে চিহ্নিত করা, আর ইগনোর মানে কাউকে যেন উপেক্ষা করা, ইলুমিনেট মানে হচ্ছে আলোকিত করা, আর ইলাস্ট্রেট মানে হচ্ছে ব্যাখ্যা করা, আর ইমাজিন, ইমাজিন তোমরা সবাই জানো কল্পনা করা। ইমিটেট মানে হচ্ছে অনুকরণ করা, ইমার্স মানে হচ্ছে কাউকে মগ্ন করা, মুগ্ধ করা, ইমোর্টালাইজ মানে হচ্ছে অমর করা, ইমপিচ, ইমপিচ মানে হচ্ছে অভিযুক্ত করা। তাই দেখো ইম্পেরিল, ইম্পেরিল মানে হচ্ছে বিপদগ্রস্ত করা। তা হচ্ছে ইমপ্লাই, ইমপ্লাই মানে হচ্ছে আভাস দেওয়া, ইম্পোজ মানে হচ্ছে আরোপ করা, ইনক্লাইন মানে হচ্ছে ঝোঁক দেওয়া, ইনক্লুড মানে হচ্ছে সংযুক্ত করা, ইন্ডিকেট মানে নির্দেশ দেওয়া। এই ওয়ার্ডগুলো কমন, কিন্তু উপরে এই যে ইম্পোজ, ইনক্লিন এগুলো নতুন ওয়ার্ড। ইনক্লিন মানে ঝোঁক দেওয়া, ইনক্লাইন বলা হয়। তারপর দেখো ইনডিউস মানে প্রবৃত্ত করা, হ্যাঁ। ইন্ডালজ মানে হচ্ছে প্রশ্রয় দেওয়া, ইন্ডালজ হয়ে উচ্চারণ। ইনফার মানে হচ্ছে অনুমান করা। তাহলে ইনফ্লুয়েন্স মানে কাউকে প্রভাবিত করা, ইনফর্ম মানে জানানো, ইন্টিমেট মানে হচ্ছে আরম্ভ করা, ইনজিওর, ইনজিওর মানে তোমরা জানো আহত করা, ইনোভেটেড মানে হচ্ছে নতুনত্ব আনা কোনো কিছু, তো ইনোভেটেড। ইনকোয়ার, ইনকোয়ার মানে হচ্ছে অনুসন্ধান করা। তাহলে ইনসিস্ট, ইনসিস্ট মানে হচ্ছে জোর দেওয়া। তাহলে দেখো ইনস্টিগেট মানে হচ্ছে প্ররোচিত করা, ইনস্ট্রাক্ট মানে কাউকে নির্দেশ দেওয়া, ইনসাল্ট মানে অপমান করা, ইনসিওর মানে নিশ্চিত করা, ইনটেন্ট মানে মনস্থ করা, ইন্টেন্সিফাই মানে প্রবল করে তোলা, ইন্টারেস্ট মানে হচ্ছে মনোযোগী করা, ইন্টারফিয়ার মানে হচ্ছে হস্তক্ষেপ করা, তাহলে ইন্টারপোজ, ইন্টারপোজ মানে হচ্ছে হস্তক্ষেপ করা, যে ইন্টারপ্রেট, ইন্টারপ্রেট মানে হচ্ছে ব্যাখ্যা করা, ইন্টারপ্রেট মানে ব্যাখ্যা করা। তারপরে চলে আসছি নেক্সট পেজে। দেখো ইন্টারোগেট মানে হচ্ছে প্রশ্ন করা, ইন্টারাপ্ট মানে হচ্ছে বিভক্ত করা, যে ইনটক্সিকেট মানে হচ্ছে উত্তেজিত করা, ইন্ট্রোডিউস মানে পরিচয় করানো, ইন্ট্রুড, ইন্ট্রুড মানে হচ্ছে অনধিকার প্রবেশ করা, ইনভেট মানে হচ্ছে আক্রমণ করা, ইনভেন্ট মানে হচ্ছে আবিষ্কার করা, ইনভেস্ট মানে হচ্ছে বিনিয়োগ করা, ইনভেস্টিগেট মানে তোমরা জানো তদন্ত করা, ইনভাইট মানে কাউকে আমন্ত্রণ জানানো, ইন্টারোগেট মানে প্রশ্ন করা, ইন্টারোগেটিভ সেন্টেন্স তোমরা পড়েছো। দেখো ইনভক, ইনভক মানে কাউকে আহ্বান করা, যে ইনভলভ মানে হচ্ছে জড়িত থাকা, ইরিটেট মানে হচ্ছে উত্তেজিত করা, আইসোলেট মানে বিচ্ছিন্ন করা, ইস্যু, ইস্যু মানে প্রকাশ করা, ইনাগুরেট মানে উদ্বোধন করা, ইনাগুরেট। জেপ মানে হচ্ছে ধাক্কা দেওয়া, জার্ক মানে হচ্ছে ঝাঁকুনি দেওয়া, জেস্ট মানে হচ্ছে কাউকে উপহাস করা, আর জিল্ট, জিল্ট মানে হচ্ছে প্রেমে হতাশ করা, জিল্ট। জয়েন মানে যোগদান করা, জক মানে কাউকে উপহাস করা বা আনন্দ দেওয়া, জট মানে হচ্ছে তাড়াতাড়ি টুকিয়া লওয়া, জাজ মানে যেন বিচার করা, জাম্প, জাম্প মানে হচ্ছে লাভ দেওয়া, জাস্টিফাই, জাস্টিফাই মানে হচ্ছে সমর্থন করা, জ্যাক, জ্যাক মানে হচ্ছে খোঁচা দেওয়া, কিক, কিক মানে হচ্ছে লাথি দেওয়া, কিপ, কিপ মানে হচ্ছে রাখা, নো, নো মানে হচ্ছে জানা। দেখো এখানে ইরেগুলার ভার্ব হয়ে গেছে, নটা ইরেগুলার, কিপটা ইরেগুলার। তারপর দেখো কিডন্যাপ মানে অপহরণ করা, আচ্ছা কিল, কিল মানে হত্যা করা, কিস, কিস মানে তোমরা জানো চুম্বন করা, নিট, নিট মানে বুনা। তা দেখো নক্ট, নক্ট মানে হচ্ছে ধাক্কা দেওয়া। তারপরে দেখো নটের মানে গিঁট দেওয়া, লিভ মানে ত্যাগ করা, লিড, লিড মানে পরিচালনা করা, লস মানে হারানো। তারপর দেখো লাই, লাই মানে মিথ্যা কথা বলা, আর একটা লাই, LIE একই বানান কিন্তু তার মানে হচ্ছে শুয়ে থাকা। উপরে এটা হচ্ছে লাই, লাইড, লাইড, আর এটা লাই, লেট। লেবেল মানে হচ্ছে ছাপা বা মার্কা দেওয়া, লেবার মানে হচ্ছে পরিশ্রম করা। এপেক্সটা লিখে না আমি পরের পেজে চলে আসছি। লিজ মানে হচ্ছে ইজারা দেওয়া, লিজ দেওয়া। লার্ক মানে হচ্ছে লুকিয়ে থাকা। লিবারেট মানে হচ্ছে কাউকে স্বাধীনতা দেওয়া, মুক্তি করা। লিক, লিক মানে হচ্ছে লেহন করা। লিঙ্ক মানে সংযুক্ত করা। লিফট মানে হচ্ছে উত্তোলন করা। লাইট মানে হচ্ছে আলোকিত করা। লাইক মানে তোমরা জানো পছন্দ করা। আর লিমিট, লিমিট মানে হচ্ছে সীমাবদ্ধ থাকা। লিস্ট মানে তালিকাবদ্ধ করা। লিসেন মানে শ্রবণ করা। লিভ মানে বাস করা। লোড মানে হচ্ছে বোঝাই করা। লকেট মানে হচ্ছে কোনো স্থানে স্থাপন করা। লক, লক মানে তালাবদ্ধ করা। লুজ মানে হচ্ছে লুজ করে দেওয়া। লুট মানে হচ্ছে লুণ্ঠন করা। লাভ মানে ভালোবাসা। আর লুল, লুল মানে হচ্ছে শান্ত হওয়া বা লাল, লুডো বলে। তারপরে দেখো মার্ক মানে হচ্ছে চিহ্নিত করা। মেরি মানে বিয়ে করা। মাস মানে হচ্ছে জড়ো হওয়া। ম্যাচ, ম্যাচ মানে হচ্ছে মানানসই হওয়া। মেজার মানে পরিমাপ করা। মেল্ট, মেল্ট মানে হচ্ছে গলে যাওয়া। মেমোরাইজ মানে তোমরা জানো মুখস্থ করা। মেনশান মানে উল্লেখ করা। আর মাইগ্রেট মানে হচ্ছে দেশান্তর হয়ে যাওয়া। তাহলে দেখো মিসডিরেক্ট মানে হচ্ছে ভুল পথে চালিত করা। তারপরে দেখো মিস্টেক মানে হচ্ছে ভুল করা। তাহলে মর্ন মানে শখ প্রকাশ করা। মুভ মানে অন্য জায়গায় পালিয়ে যাওয়া। তারপর যে দেখো মার্ডার মানে হচ্ছে হত্যা করা। তাহলে মারমার মানে হচ্ছে মারমার মানে হচ্ছে বিড়বিড় করা। কি মিউটিলেট মানে হচ্ছে ছেদন করা। নেপ, নেপ মানে হচ্ছে কম সময় ঘুমানো। নেরেট মানে বর্ণনা করা। নেভিগেট মানে হচ্ছে নৌচালনা করা। নিট, নিট মানে হচ্ছে দরকার হওয়া। তারপরে পৃষ্ঠায় আসছে দেখো এখানে আছে
নেগলেক্ট মানে অবহেলা করা, নড মানে হচ্ছে মাথা নাড়ানো, নমিনেট মানে হচ্ছে মনোনীত করা, নোটিশ মানে লক্ষ্য করা, নোটিফাই মানে হচ্ছে জানিয়ে দেওয়া, ওর মানে হচ্ছে দাঁড় টানা, অবে মানে হচ্ছে কাউকে মান্য করা, অবজেক্ট মানে হচ্ছে আপত্তি করা, আমার অবজেক্ট আছে আপত্তি আছে, আর অবলাইজ মানে হচ্ছে বাধ্য করানো। ওপেন মানে খোলা, অপারেট মানে হচ্ছে চালনা করা, অপোজ মানে বিরোধিতা করা, অর্ডার মানে হচ্ছে আদেশ দেওয়া, অর্গানাইজ মানে সংগঠিত করা, অরিজিনেট মানে হচ্ছে শুদ্ধ করা, অরিজিনেট মানে শুদ্ধ করা, অষ্ট মানে হচ্ছে বেদখল করা, ওভারকাম মানে হচ্ছে অতিক্রম করা। তারপর দেখো ওভারলোড মানে হচ্ছে অতিরিক্ত বোঝাই করা, হচ্ছে ও মানে হচ্ছে ঋণী হওয়া কারোর কাছে। দেখো পে মানে মিটিয়ে দেওয়া, পুট মানে রাখা, প্যাক মানে হচ্ছে পূর্ণ করা, পেসিফাই মানে হচ্ছে শান্ত করা, প্যাডেল মানে হচ্ছে অত্যন্ত কাউকে উৎসুক করা, পেন মানে হচ্ছে যন্ত্রণা দেওয়া, প্যান্ট মানে হচ্ছে কোনো কিছু আঁকা, তাছাড়া প্যান্ট মানে হচ্ছে আকুলভাবে কারোর কাছে আকাঙ্ক্ষা করা, আর পার্চ মানে হচ্ছে সামান্য ঝলসে নেওয়া কোনো কিছু। নেক্সট পেজে আমরা চলে আসছি। তারপরে পেজে দেখো পার্ডন মানে ক্ষমা করা, পার্ট মানে হচ্ছে অংশগ্রহণ করা, পার্টেক মানে হচ্ছে অংশগ্রহণ করা, পার্টিসিপেট মানে অংশগ্রহণ করা, পাস মানে উত্তীর্ণ হওয়া, পেচ মানে হচ্ছে তালি দেওয়া, পেস্ট মানে হচ্ছে আঠা দিয়ে লাগিয়ে দেওয়া, আচ্ছা পুশ মানে হচ্ছে থেমে যাওয়া, পেপ মানে হচ্ছে ইট পাথর বসানো। তারপর দেখো পেনিট্রেট মানে প্রবেশ করা, তারপর পারফর্ম মানে হচ্ছে সম্পাদন করা, পিকচার মানে হচ্ছে চিহ্নিত করা, হ্যাঁ। তো দেখো পেরিস মানে হচ্ছে বিনষ্ট করা, তো দেখো পারমিট মানে হচ্ছে অনুমতি দেওয়া, তার হচ্ছে পারপ্লেক্স মানে হচ্ছে হতবুদ্ধি হওয়া, পার্সনিফাই মানে হচ্ছে ব্যক্তিত্ব দান করা, পার্সুয়েট মানে হচ্ছে প্ররোচিত করা, আর পারভার্ট মানে হচ্ছে বিকৃত করা। পাইল মানে হচ্ছে গাদা করা, পিন মানে হচ্ছে আটকায় রাখা, পাইপ মানে হচ্ছে বাঁশি বাজানো, প্লেস মানে হচ্ছে স্থাপন করা, প্লেন মানে পরিকল্পনা করা, প্লান্ট মানে রোপণ করা, প্লাস মানে হচ্ছে জল ছিটাই দেওয়া, প্লাস্টার করা, প্লে মানে হচ্ছে খেলা করা, আর প্র্যাকটিস মানে হচ্ছে অনুশীলন করা, প্রেইজ মানে হচ্ছে প্রশংসা করা, তাছাড়া প্রেট মানে হচ্ছে বাজে কথা বলা, প্রে মানে হচ্ছে প্রার্থনা করা, প্রিচ মানে হচ্ছে প্রচার করা, আচ্ছা প্রিসিড মানে হচ্ছে অগ্রবর্তী তো সামনে এগিয়ে যাওয়া। তো প্রেডিক্ট মানে ভবিষ্যৎবাণী করা। তা দেখো প্রিডমিনেট মানে হচ্ছে প্রধান হওয়া, প্রেফার মানে হচ্ছে পছন্দ করা। নেক্সট পেজে আমরা চলে আসছি 729 নম্বর। দেখো প্রেফিক্স মানে হচ্ছে পূর্বে স্থাপন করা বা পূর্বে বসানো, প্রিপেয়ার মানে হচ্ছে প্রস্তুত করা, প্রেসক্রাইব মানে ব্যবস্থা করা, তাহলে প্রেজেন্ট মানে হচ্ছে কোনো কিছু উপস্থিত হওয়া, প্রিজার্ভ মানে হচ্ছে সংরক্ষণ করা, প্রিসাইড মানে সভাপতিত্ব করা, প্রেস মানে হচ্ছে ছাপ দেওয়া, দেখো প্রিজিউম মানে হচ্ছে অনুমান করা, প্রিটেন্ড মানে হচ্ছে ভান করা। তারপরে তাহলে প্রিটেন্ড মানে আমরা কি পড়লাম, প্রিটেন্ডেট, আর প্রিজিউম মানে হচ্ছে প্রিজুমড মানে অনুমান করা। তারপরে দেখো প্রমোট মানে হচ্ছে উন্নতি করা, প্রপোজ মানে হচ্ছে কাউকে প্রস্তাব দেওয়া, যে প্রপাউন্ড মানে হচ্ছে উপস্থাপন করা, প্রসপার মানে উন্নতি করা, প্রোটেক্ট মানে রক্ষা করা, প্রোটেস্ট মানে হচ্ছে প্রতিবাদ করা, প্রুভ মানে হচ্ছে প্রমাণ করা, প্রোভাইড মানে সরবরাহ করা, আর প্রভোক মানে হচ্ছে কাউকে উত্তেজিত করা, যেটাকে আমরা প্রভোক বলি। পাবলিশ মানে প্রচার করা, পুল মানে হচ্ছে টানাটানি করা, পাংচুয়েট মানে হচ্ছে ছিদ্র করা, পাংচুয়েট নয় পাংচার। দেখো পানিশ মানে শাস্তি দেওয়া, পারচেস মানে ক্রয় করা। দেখো পার্চ মানে হচ্ছে বিশুদ্ধ করা, পিউরিফাই মানে বিশুদ্ধ করা, পাজেল মানে হচ্ছে অবাক হওয়া, যে কুয়েক মানে হচ্ছে থরথর করে কাঁপা, কুইট মানে হচ্ছে পরিত্যাগ করা, QUIT অনলি, কুইট মানে হচ্ছে পরিত্যাগ করা। তারপরে দেখো 767 নম্বর কোয়ালিফাই মানে হচ্ছে যোগ্য হওয়া, কোয়ারেল মানে ঝগড়া করা, কোয়াশ মানে হচ্ছে বাতিল করা, কোয়েঞ্চ মানে হচ্ছে তৃষ্ণা নিবারণ করা, তাছাড়া কুইকেন মানে হচ্ছে তাড়াতাড়ি করা, কোড মানে হচ্ছে উদ্ধৃতি দেওয়া, রেস মানে হচ্ছে সবেগে দৌড়ানো, রেগ মানে হচ্ছে গোলমাল করা, RAG। তারপরে দেখো র্যানসেক মানে হচ্ছে তন্ন করে খোঁজা, আর রেইজ মানে জানো উঠানো। তো দেখো রেটেল মানে হচ্ছে খড়খড় করে শব্দ করা, রিচ মানে পৌঁছানো, রিয়েলাইজ মানে হচ্ছে অনুভব করা, রিপ মানে হচ্ছে ফসল কাটা, রিঅ্যারেঞ্জ মানে হচ্ছে পুনরায় সজ্জিত করা, রিবেল মানে হচ্ছে অবাধ্য হওয়া, রিবিউক মানে হচ্ছে তিরস্কার করা, রিকল মানে প্রত্যাহার করা, রিসিড মানে হচ্ছে সরে যাওয়া। তো রিসিভ মানে গ্রহণ করা, রিকগনাইজ মানে হচ্ছে চিনতে পারা, রিকালেক্ট মানে স্মরণ করা, রেকমেন্ড মানে সুপারিশ করা, রিকনসাইল মানে হচ্ছে পুনর্মিলিত হওয়া, রিকনস্ট্রাক্ট মানে পুনর্গঠন করা, রেকর্ড মানে হচ্ছে লিপিবদ্ধ করা, রিকাউন্ট মানে হচ্ছে বর্ণনা করা। তো দেখো রিডাবল মানে হচ্ছে দ্বিগুণ করা, রিডিউস মানে হচ্ছে হ্রাস করা, রেফার মানে হচ্ছে উল্লেখ করা, রিফাইন মানে হচ্ছে পরিশোধন করা, রিফ্লেক্ট মানে হচ্ছে প্রতিফলিত করা। তো দেখো রিফর্ম মানে সংশোধন করা, রিফ্রেশ মানে তাজা করা, রেফ্রিজারেট মানে হচ্ছে শীতল করা, রিফিউট মানে হচ্ছে খণ্ডন করা, আর রিগেইন মানে হচ্ছে কোনো কিছু পুনরুদ্ধার করা। তারপর দেখো রিলিফ মানে হচ্ছে উপশম করা, রিলিজ মানে হচ্ছে খুশি হওয়া, রিমেন মানে হচ্ছে থাকা, রিমার্ক মানে হচ্ছে কোনো কিছুতে মন্তব্য করা, রিমেম্বার মানে হচ্ছে মনে রাখা, রিমাইন্ড মানে হচ্ছে মনে করিয়ে দেওয়া,
দেখো রিমিট মানে হচ্ছে লাঘব করা, দেখো রিমডেল মানে হচ্ছে পুনরায় সাজানো, রিমুভ মানে হচ্ছে দূর করে দেওয়া, রেন্ডার মানে হচ্ছে সম্পাদন করা, রেন্ডার RENDER। নেক্সট দেখো রিড মানে পড়া, রাইড মানে আরোহণ করা, রিং মানে ঘন্টা বাজানো, রান মানে ছুটে যাওয়া, রিপোজ মানে হচ্ছে জিরিয়ে দেওয়া, হ্যাঁ। তারপরে দেখো রিপ্রেজেন্ট মানে হচ্ছে প্রতিরূপে সৃষ্টি করা, রিপ্রেস মানে হচ্ছে দাবিয়ে রাখা, রিপ্রিন্ট মানে হচ্ছে পুনরায় মুদ্রিত করা, রিপ্রোচ মানে হচ্ছে তিরস্কার করা, রিপাবলিশ মানে হচ্ছে পুনঃপ্রকাশ করা। তারপর দেখো রিপালস মানে হচ্ছে তাড়াইয়া দেওয়া, রিকোয়েস্ট মানে হচ্ছে অনুরোধ করা, রিকোয়ার মানে হচ্ছে প্রয়োজন, রেস্কিউ মানে উদ্ধার করা, রিসার্চ মানে হচ্ছে গবেষণা করা, রিজেম্বল মানে হচ্ছে সদৃশ্য হওয়া, রিজার্ভ মানে হচ্ছে জমা রাখা, রিসাইড মানে হচ্ছে বাস করা, রিজাইন মানে পদত্যাগ করা, আর রিজলভ মানে হচ্ছে কোনো কিছু সমাধান করে দেওয়া, রিজলভ মানে হচ্ছে সমাধান হওয়া, রিজলভ মানে হচ্ছে সমাধান করা। রিসাউন্ড মানে হচ্ছে প্রতিধাবিত করা, রেসপেক্ট মানে সম্মান করা, রেসপন্ড মানে হচ্ছে সাড়া দেওয়া, রেস্ট মানে হচ্ছে বিশ্রাম দেওয়া, রেস্টোর মানে হচ্ছে পুনরুদ্ধার করা, তারপর রেস্টুরেন্ট মানে হচ্ছে দমন করা, রেস্ট্রিক্ট মানে হচ্ছে বাধা দেওয়া, রিজিউম মানে হচ্ছে পুনরায় গ্রহণ করা, রিটায়ার মানে হচ্ছে অবসরে যাওয়া, তারপরে রিট্রিট মানে হচ্ছে পিছু হটা, রিটার্ন মানে হচ্ছে ফিরে আসা, রিউনাইট মানে হচ্ছে পুনর্মিলিত করা, রিভিল মানে হচ্ছে প্রকাশ করা, রেভেঞ্জ মানে প্রতিশোধ নেওয়া, রিভিউ মানে হচ্ছে পুনর্বিচার করা, তাদের রিভাইজ মানে সংশোধন করা, রিভাইভ পুনর্জীবিত করা, রিভোল্ট মানে হচ্ছে বিরোধিতা করা, রিভলভ মানে হচ্ছে আবর্তিত হওয়া, রিওয়ার্ড মানে হচ্ছে পুরস্কার দেওয়া। এরপরের ভার্বগুলো তোমরা নিজে নিজে লিখে নাও খাতায় বা পড়ে নাও, ঠিক আছে। আমি দেওয়া আছে, পুরো টাইম নিয়ে অনেকটাই দেওয়া আছে, তোমরা পুশ করে ভিডিওটা দেখে নাও। এইভাবে এই 1100টা ভার্ব এখান থেকে কিন্তু পড়তে হবে, তবে এখানে সম্ভব হবে।